যে আপনি ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও এডিটিং করলে আপনার ওয়াটারমার্ক আসবে না। আপনিও তো আমি আপনাকে দেখাবো যে ইজি প্রসেসে একটা প্রফেশনাল ভিডিও এডিটিং কি করে করবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে কিন্তু দেখুন আমি সিম্পলি ভিএন অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ওপেন করে নেব। ওপেন করার পর দেখুন এখানে এই রকম আপনার সামনে একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখুন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব এবং নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গিয়ে আপনাকে একটা যে কোনো একটা ভিডিও আপনি সিলেক্ট করে নেবেন যেই ভিডিওটা এডিট করতে চাইছেন। তো আমি একটা সিম্পলি একটা এই ভিডিওটা আমি ব্রাউজ করে নিচ্ছি এবং নেক্সটে ক্লিক করব। তো ভিডিওটা দেখুন আমার এইখানে এসে গেছে, এই লেয়ার একটা তৈরি হয়েছে ভিডিওর। তো এই ভিডিওটাকে এবার আপনার প্রথম যেটা কাজ হবে দেখুন এখানে আপনার এখানে আপনি ক্লিক করে ফ্রেম রেশিওটা আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি ইউটিউবে আপলোড করবেন না ফেসবুকে করবেন না আপনি রিলস বানাচ্ছেন। যদি আপনি রিলস বানান তাহলে এটা 9:16 এই রেশিওটাকে সিলেক্ট করবেন, বা আপনি যদি ইনস্টাগ্রামে আপলোড করেন তাহলে 1:1 করতে পারেন, বা ফেসবুকে যদি করেন 4.4:5 আপনি সিলেক্ট করতে পারেন, এবং ইউটিউবের জন্য 16:9 আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি আপনার ইউটিউবের যে রেশিও আছে আপনার 16:9 সেইটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনার যেটা কাজ হচ্ছে দেখুন আপনি এখানে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি দেখুন এইখানে আমি যদি আপনাকে ভিডিওটাকে প্লে করে দেখাই যে অনেক সময় রেকর্ডিং করার সময় আমরা কাট মারি, আপনি এখানে যেইখান থেকে স্টার্ট করবেন সেখানে স্প্লিটে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার আলাদা একটা ডিভাইডেড হয়ে গেল ভিডিওটা। তো আপনি এইখান থেকে ধরুন এতটা ভিডিও আপনি বাদ দিতে চাইছেন, তো এখানে এসে আবার একটা স্প্লিট মারবেন এবং আপনি ব্যাকে যাবেন। দেখুন এই ইয়েলো আপনার সিলেক্ট হয়ে গেছে ভিডিও লেয়ারটা। তো আপনি এখানে ডাইরেক্টলি ডিলিট মেরে আপনি সেই ভিডিওটা দেখুন ডিলিট হয়ে গেল। এই ভিডিওর ওপরে ধরুন আমি একটা কিছু ফুটেজ অ্যাড করব, তাহলে দেখুন এইখানে যে আপনার ট্যাপ টু অ্যাড স্টিকার বা পিআইপি এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখুন ভিডিওস ফটোস আছে আর স্টিকার। তো আপনি ধরুন একটা ফটো অ্যাড করবেন, তো এখানে ক্লিক করেন, এখানে আপনার গ্যালারিতে চলে গেছে। এবার ধরুন আমি এখানে একটা ফটো সিলেক্ট করব, জাস্ট ধরুন এই ফটোটা আমি মোবাইলের ফটোটা আমি এখানে অ্যাড করব। এবার এইটাকে আপনি যে কোনো জায়গায় আপনি এখানে রেখে দিতে পারেন, বা আপনি এই মোবাইলটাকে আপনি ধরুন এইটাকে ক্রপ করবেন। তো আপনি এখানে ক্রপে ক্লিক করে আপনি দেখুন এখানে ফ্রি সাইজে ক্লিক করুন। ফ্রি সাইজে ক্লিক করলে কী হবে, আপনি ইচ্ছে মতন আপনি এইটাকে ক্রপ করে নিতে পারবেন। দেখুন এই যে এটা ক্রপ করে আপনি আবার রাইট ক্লিক করে দিতে, ফুটেজটার আপনি কি রেশিওতে আপনি নিতে চান সেটাও হবে। দেখুন এটা অরিজিনাল চলে গেল, এখানে আপনার 9:16 চলে এলো। যেমন আপনি ফার্স্টে ভিডিওটা আপনি সিলেক্ট করছেন সেই অনুযায়ীও আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে এক সিম্পল প্রসেস। তারপরে এটাকে রাইট ক্লিক করে আপনি যে কোনো জায়গায় এটাকে রেখে দিলেন। এবার দেখুন আপনি এই ফুটেজটা আপনি অ্যাড করলেন, দেখুন এই ফুটেজটা আপনার ওই জায়গাটায় এসে গেছে। এবারে এইটাকে আরেকটু সুন্দর করার জন্য দেখুন এই ফুটেজটাকে আমি মোশনে অ্যাড করব। মোশন দেখুন এখানে মোশন অপশান আছে, এখানে মোশন দেখুন ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, লুপ অ্যানিমেশন, তিনটে টাইপ আছে। দেখুন ইন অ্যানিমেশন মানে যখন আপনার এই ফুটেজটা স্টার্ট হচ্ছে তখন কি পজিশনেও আসবে। ধরুন আমি এখানে এইটা যদি আমি সিলেক্ট করি এইরকম করে একটা আসবে, ফেড হয়ে এবং স্কেল হয়ে এইটা আসবে, স্পিন হয়ে, স্লাইড হয়ে। তো আপনার ইচ্ছে মতো আমি ধরুন স্লাইডটা আমি ক্লিক করলাম। তো স্লাইডটা ক্লিক করার পর দেখুন এখানে আমি রাইট ক্লিক করব, তাহলে দেখুন এবার আমি যদি স্টার্ট করি দেখুন ওই পজিশনে যখন ওইটা আসবে দেখুন এটা স্লাইড হয়ে আসছে। দেন আমি দেখুন এইটাকে এন্ডও আমি সিলেক্ট করতে পারি। তো মোশনে যাব এবং দেখুন আউট অ্যানিমেশনে ক্লিক করব এবং এটা আমি ধরুন এরকম রাউন্ড হয়ে স্পিন হয়ে চলে যাবে। তো আমি দেখুন এবার কীরকম হচ্ছে, স্টার্ট করলাম, স্টার্টে করে স্লাইড হলো এবং সেটা স্পিন হয়ে ব্যাকে চলে গেল। তো আপনি এইভাবে আপনি ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন অ্যাড করতে পারেন। দেন হচ্ছে আপনি ধরুন কোনো টেক্সট লিখবেন ভিডিওর ওপরে, দেখুন উপরে একটা লেয়ার আছে, টেক্সটে ক্লিক করবেন, এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন এবং আপনি এখানে বিভিন্ন ধরনের আপনি টেক্সট ফরম্যাট পেয়ে যাবেন। আমি এখানে জাস্ট এখানে নর্মালি লিখে দেবো, ধরুন সাবস্ক্রাইব বলে আমি লিখে দিলাম। তো এইটা আমি আবার দিয়ে এখানে রাইট ক্লিক করব, যে কোনো জায়গায় আমি এটাকে পজিশন করে রেখে দিতে পারবো আমার সুবিধা মতন, এবং এই লেখাটাকেও আমি কালারও চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে কালারে ক্লিক করব, কালারে করে আপনি যে কোনো কালার আপনি অ্যাড করবেন, বা টেক্সটের ফরম্যাটও আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছে মতন। ঠিক আছে, তো এটা সিম্পল আপনার প্রসেস আছে। এখানে আপনি একটু কালারটাকে চেঞ্জ করতে পারবেন, লেটারগুলোর যে সাইজ আছে সেই সাইজটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন ফন্ট সাইজ দেখুন আপনার ইচ্ছা মতন ছোটো বড়ো করতে পারবেন। দেন রাইট ক্লিক করে দেন,
ঠিক আছে। আবার আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন লেখার, দেখুন ফন্ট চেঞ্জ হবে, ঠিক আছে। দেখুন আপনার ইচ্ছে মতন আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। দেন এইটা হলো। তারপরে যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনি ধরুন কোনো মিউজিক অ্যাড করবেন, দেখুন ওপরে একটা অপশান আছে যে ট্যাপ টু অ্যাড মিউজিক, এই মিউজিকে ক্লিক করব এবং আপনি মিউজিকে আপনি এফেক্টও অ্যাড করতে পারেন, রেকর্ড আপনি নিজের ভয়েসও রেকর্ড করতে পারেন। এবং আমি ধরুন একটা মিউজিক অ্যাড করব, গেলাম এখানে মাই মিউজিকে আমার কিছু মিউজিক রাখা আছে এবং মিউজিক লাইব্রেরি যাব, লাইব্রেরিতে গিয়ে দেখুন কিছু এফেক্ট এখানে আমি রেখেছি বা মিউজিক রেখেছি, আপনি এফেক্ট বা মিউজিক এখানে অ্যাড করতে পারেন। তো আমি ধরুন এই এফেক্টটা আমি সেট করব, তো আমি দেখুন এখানে অটোমেটিক লেয়ারটা চলে এসেছে মিউজিকের, এবং আমি এই মিউজিকটাকে আমি যে কোনো জায়গায় গিয়ে এইটা সেট করে দিতে পারি ভিডিও অনুযায়ী, যে আমি এফেক্টটা কোন জায়গায় লাগাতে চাইছি বা মিউজিকটা কতটা আমি অ্যাড করতে চাইছি। অনেক সময় দেখুন ব্যাকগ্রাউন্ড আপনি মিউজিক ইউজ করেন, তো আপনি এখান থেকে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু আপনি ব্রাউজ করে অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কোনো একটা মিউজিক আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাড করে দিতে পারবেন সিম্পলি। তো এই গেল আপনার বেসিক এডিটিং প্রসেস। দেন হচ্ছে আপনি দেখুন এখানে মিউজিক অ্যাড করলেন এবং অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক জোরে হয়, তার সাউন্ডটাও কিন্তু আপনি এখানে অ্যাডজাস্ট করে কমিয়ে দিতে পারবেন আপনার সুবিধা মতন, ঠিক আছে। দেন ওকে করে দেবেন। তো দেখুন এখানে এই যে ফিল্টার অপশানে আপনি গেলে আপনার যে ইমেজ কোয়ালিটিটা থাকবে সেইটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতন। দেখুন এইখানে চেঞ্জ হচ্ছে, আপনার যেটা ভালো লাগবে যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা আপনি রেখে দিতে পারেন। তো এইটা আপনার হয়ে গেল এখানে ফিল্টার। তারপরে দেখুন এখানে ট্রিমে আপনি ক্লিক করে আপনি কতটা ভিডিও ফুটেজ নিতে চাইছেন সেইটুকু আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন ধরুন আমি এই 2 সেকেন্ড এইখান থেকে নেব, তো এই ভিডিও লেয়ারটা আমি সিলেক্ট করব এবং রাইট ক্লিক করব, বাকি পোর্শনটা কিন্তু ডিলিট হয়ে গেছে, যতটা আমি সিলেক্ট করেছি ততটাই কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো এই হচ্ছে ট্রিমের কাজ। তারপর এফেক্টস, এটা আমরা লাগাই ওয়ান টাইপ অফ এফেক্ট। ধরুন এইখানে আমি আপনার ভিডিওটাকে প্রফেশনাল বানানোর জন্য ধরুন আপনি এখানে এফেক্টসে ক্লিক করুন, এখানে অনেক ধরনের এফেক্টস ইউজ আছে। দেখুন আপনি যে ভিডিওর যে নেক্সট অপশানটা আসবে, ভিডিওর স্টার্টিংটা আপনি আপনার কিভাবে করতে চাইছেন, তো এইখানে আপনি এই এফেক্টসগুলো ইউজ করে আপনার ভিডিওটাকে আপনি অনেকটাই প্রফেশনাল করতে পারেন। দেন এখানে অ্যাপ্লাই করে দেবেন। দেখুন এবার আমি প্লে করছি, কীরকম লাগছে, এটা নর্মাল আসছে, নর্মাল হয়ে দেখুন এই এফেক্টসটা আপনার এখানে শো হচ্ছে। দেন এখানে স্প্লিট তো অলরেডি বলে দিয়েছি, এবার আপনার হচ্ছে ডিলিট। ধরুন আপনি এই পোর্শনটাকে ডিলিট করতে চাইছেন, এইখানে আপনি সিলেক্ট করুন, দেন ডিলিটে ক্লিক করুন, দেখুন ওই পোর্শনটা ডিলিট হয়ে গেল। দেন হচ্ছে এখানে দেখুন ভলিউম আপনি ইমেজের আপনি ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে সেই সাউন্ডটা আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন ভলিউম। তারপর এখানে দেখুন ক্রপ, আপনি ধরুন এইখানে এই পোর্শনটা নেবেন, যতটা আপনার ইচ্ছে আপনি ক্রপ করে নিয়ে নিতে পারেন, তো আপনি এটা নর্মালি ক্রপ করতে পারবেন। দেন এখানে আছে রোটেট, আপনার ভিডিওটা যদি ধরুন ঘুরে আছে বা রোটেট হয়ে আছে, তো আপনি সেইটাকে হোম পজিশনে এইভাবে রোটেট করে আপনি নিতে পারবেন। দেন হচ্ছে এখানে মিরর মানে হচ্ছে আপনার ফ্লিপ, লেফট রাইট ফ্লিপ হয়ে যাবে, দেখুন আপনার ফ্লিপ হয়ে গেছে, আপনার এটা ভার্টিক্যাল ফ্লিপ। আর একটা আছে আপনার ফ্লিপ, দেখুন এটা হরাইজন্টাল ফ্লিপ, ঠিক আছে। দেন হচ্ছে এখানে ফিল মানে আপনার হচ্ছে যে পুরো ডিসপ্লেটা করার জন্য এটা দিয়েছে ফিল, ওকে। দেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। এখানে বর্ডার আপনি আপনার ভিডিওতে দেখুন বর্ডার ইউজ করতে পারেন, সেটা আবার প্রফেশনাল লাগবে বর্ডার ইউজ করলে। তো এইভাবে আপনি বর্ডার ইউজ করতে পারেন, দেখুন রেড বর্ডার হয়ে গেছে, আপনি কালার অনুযায়ী আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারেন দেখতে সুন্দর লাগার জন্য। দেন হচ্ছে এখানে ব্লার আপনি দেখুন ইমেজে অনেক সময় আমরা ব্লার করে রাখি, যা কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস শো করছি সেই জিনিসটা যাতে ফিউচারে যাতে প্রবলেম না হয় সেই জিনিসটার জন্য, তো বা অনেক সময় কমিউনিটি গাইডলাইন চলে আসে কিছু ফুটেজ দেখানোর জন্য, তো সেই জায়গাটায় আমরা ব্লার করে রাখি। নেক্সট আছে এখানে এক্সট্রাক্ট অডিও, দেখুন এখানে এক্সট্রাক্ট অডিও করলে দেখুন ওপরে এই ভিডিওর অডিওটাই কিন্তু এসে গেছে, তো আপনি এই অডিওটা ধরুন হয়তো কোনো ফুটেজ আপনি অ্যাড করছেন, সেই ফুটেজটার অডিও আপনার দরকার নেই, তখন আপনি এক্সট্রাক্ট করে এইটাকে আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, বা আপনি এই অডিওটাকে রিপ্লেসও করতে পারবেন অন্য অডিওর সাথে রিপ্লেস ক্লিক করে। তো এই অডিওটা ডিলিটও আপনি করে দিতে পারবেন বা রিপ্লেসও করতে পারবেন, বা এই অডিওটা একটু আপনি এইটাকে অ্যাডজাস্ট করতে পারবেন।
বা ভলিউম আপনি কম করে দিতে পারবেন। তো আপনার ইচ্ছে মতন এটা আপনি ইউজ করতে পারবেন। এখানে আছে ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ারে আপনার হচ্ছে যে জায়গাটা জুম হবে, আপনি যেই জায়গাটায় এইটা আপনি ইউজ করবেন সেই জায়গাটা আপনার জুম হয়ে দেখাবে। ধরুন কোনো পার্টিকুলার জায়গাকে আপনি দেখাতে চাইছেন জুম করে, তো আপনি ওই জায়গাটায় এইটা আপনি রেখে সেই জায়গাটা আপনি জুম করে দেখাতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ম্যাগনিফায়ার। দেন আপনি এখানে ডিলিটও করতে পারবেন। দেন হয়ে গেছে আপনার রিভার্স। রিভার্স মানে আপনি ব্যাক, ভিডিও ব্যাকিংয়ে আপনি নিয়ে যাবেন। কোনো একটা ক্লিপ আপনি ধরুন রিভার্সে বলে না, রিভার্স ভিডিও যখন আমরা শ্যুট করি, যে ওটা নর্মাল ভিডিও শ্যুট হয় কিন্তু সেটাকে আমরা প্লে করে রিভার্স অনুযায়ী, তো আপনি এই রিভার্সটা ইউজ করে রিভার্স করতে পারেন। বাকি আপনার সেই রকম এখানে সেটিংস নেই, বাকি মোটামুটি আপনার তো টোটাল দেখিয়ে দিয়েছি। দেন লাস্টে ধরুন আপনার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেন লাস্ট যেটা মেন হচ্ছে যে আপনাকে এক্সপোর্ট করতে হবে। দেখুন এখানে একটা আপনার এই সিম্বলে দেখুন আছে, এখানে ক্লিক করলে আপনার সেটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্টে নর্মালি আপনি ক্লিক করবেন, দেখুন এখানে 100% হবে এবং দেন আপনার সেটা এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেই ভিডিওটা আপনি তখন আপনার যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি সেখান থেকে ব্রাউজ করে আপলোড করতে পারবেন। তো এই ছিল আজকের প্রসেস। যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। ভিডিওটা এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে এবং আপনার সামনে এইরকম একটা মেসেজ আসবে, আপনার কাছ থেকে ফিডব্যাক চাইছে যে ডু ইউ লাইক দিস রিসেন্ট আপডেট ইন ভিএন অ্যাপ। এই ভিএন অ্যাপে যে আপডেটগুলো আছে সেগুলো আপনি কীভাবে দেখছেন। ইটস গ্রেট, নট ভেরি ইউজফুল, ডোন্ট লাইক ইট। তো আমি ইটস গ্রেটে ক্লিক করবো, আপনার এটা ফিডব্যাক দেওয়া হলো এবং দেন আপনি দেখুন এখানে ডানে ক্লিক করে দেন। ডানে ক্লিক করার পর আমি দেখুন এই ভিএন অ্যাপ্লিকেশনের দ্বারাই সবগুলো কতগুলো আমার দেখুন প্রজেক্ট এখানে অ্যাড আছে। সব ভিডিও এডিটিং আমি এই অ্যাপের দ্বারাতেই কিন্তু করে থাকি। তো এটা খুব ইজি অ্যাপ এবং পুরোটাই ফ্রি অফ কস্ট, কোনো ওয়াটারমার্ক আসবে না এই অ্যাপ ইউজ করলে। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।